হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিপস এন্ড ট্রিক্স চ্যানেল থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা করে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করতেছি। সেটা হচ্ছে, আমরা গত ভিডিওতে ডিসকাস করছিলাম, এখানে ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম। এখন আজকে ডাটাগুলো আপডেট করব। আর ভিডিওতে আমরা ইমেজটা কিভাবে শো করাবো সেটার জন্য কোড দেখাইছিলাম। তো আজকে এটার জন্য আমরা আপডেট করতে গিয়ে যে আমাদেরকে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে, আমরা একটা রাউট কনফিগার করতে হবে, রাউটটা ক্রিয়েট করতে হবে। তো রাউট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে অ্যাডমিন প্রোফাইল স্টোর, ঠিক আছে? অ্যাডমিন কন্ট্রোলার প্রোফাইল আপডেট, ফাংশনের নাম হবে প্রোফাইল আপডেট, আর রাউটের নাম হবে এই যে অ্যাডমিন প্রোফাইল স্টোর, ঠিক আছে? তো আমরা আসলে যাই দেখি অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে। আমরা অ্যাডমিন কন্ট্রোলারে আসলাম। আহ প্রোফাইল প্রোফাইল রাউটের নামটা কি? প্রোফাইল প্যানেল আপডেট ইনফো, ঠিক আছে? এই যে প্রোফাইল প্যানেল আপডেট ইনফো, এই যে দেখতেছেন প্রোফাইল প্যানেল আপডেট ইনফো। আমরা একটা মানে আমরা এই যে এখানে ইউজার আইডি আর হচ্ছে অথ ইউজার আইডি, এই জিনিসটা আমরা কোথায় ইউজ করছিলাম দেখি। জাস্ট এখানে ইউজার আইডি, এখানে এখানে ইউজ করছিলাম প্রোফাইল। আচ্ছা, আমি এটাকে এখন এখানেও ইউজ করতে পারি। আচ্ছা, ওকে ফাইন। ওকে, তো আমাদের প্যানেল আপডেটটা হচ্ছে, আমাদের প্যানেল ফাংশনটা হচ্ছে এটা। আর আমাদের প্রোফাইল ব্লেডটা হচ্ছে যে এটা। এটার জন্য আমাদেরকে এখানে রাউটের নামটা কল করতে হবে, মেথড হবে পোস্ট, যেহেতু আমাদের ইমেজ যাবে মাল্টিপার্ট ফ্রম ডাটা এতে দিতে হবে, সিআর ছাড়া টোকেন অবশ্যই দিতে হবে। আর প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ডাটা আমরা তুলে নিয়ে আসি নেম অনুযায়ী। হ্যাঁ, যেটা এডিট করতে হবে সেটা। আর ইমেজটা শো করানোর জন্য, এবং ইমেজটা যদি খালি হয় তখন আমাদের নো ইমেজটা শো করবে। আর ইমেজটা যদি হয় তাহলে আর এখানে ইমেজটা, আমি যখন যে ইমেজটা ক্লিক করবো সেই ইমেজটা শো করানোর জন্য আমরা কত এই যে এই কোডটা, আমাদের দুইটা ইনপুটের নাম দিতে হবে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে শো ইমেজ। তো শো ইমেজ হচ্ছে ইমেজটা যেখানে শো হবে তার আইডি নাম দিতে হবে এটা। আর আমাদের ইনপুট ফিল্ডের এখানে আইডি, আর একটা ইমেজ এখানে আমরা যেখানে যেটা ক্লিক করতেছি, যে এটা এখানে যে ইমেজটা শো করতে, এটার নাম দিচ্ছি শো ইমেজ, আর এটার নাম দিচ্ছি ফটো। ফটো, ঠিক আছে? দুইটা আইডি দিলাম, দিয়ে আইডির মাধ্যমে এই যে এটার জন্য অবশ্যই যে কুড়িটা আপনার ইনক্লুড করা লাগবে, যেগুলো মিন্টার যে এই ইয়েটা। তো আমি সবগুলো লিঙ্ক আপ করে রাখছি। তো এটার জন্য আপনারা এই কোডটা লিখবেন ইমেজটা শো করার, যখন যে ইমেজটা ক্লিক করবে তখন। তো গাইস, এইটা ছিল আমার ইয়ে। এখন আপডেট করার ক্ষেত্রে আমরা এখন কন্ট্রোলারে চলে যাচ্ছি। কন্ট্রোলারে যাওয়ার পরে দেখেন, আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে রেখে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে যে এরকম ভাবে করতে পারবেন, এই যে এরকম ভাবে এখান থেকে দেখুন, এই যে আমি এইভাবেও করা যায়, ঠিক আছে? আমি যেভাবে এখানে যেভাবে করছি এইভাবেও করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে এতগুলো কোড যদি হয়, আমার কোড জেনারেটেড হইতে অনেক মানে লেট হবে। যার কারণে আমি যতটা মানে এই একটা ফাংশনের ভিতর 10টা লাইনের কোড যেন বেশি না না হয়। কিন্তু আমাদের এখানে অনেকটা কোড হয়ে গেছে, প্রায় 10টা বেশি হয়ে গেছে। যার কারণে আমি কি এগুলা সবগুলাকে ভেঙে ভেঙে করছি। কিভাবে করছি দেখেন, আমি জাস্ট এটা এই যে প্রথমে আমরা ওইটা আনছি। প্রোফাইলে আপডেট ইমেজের জন্য, ইমেজটা আপডেট করার জন্য আমাদের যে মানে এগুলো লাগবে, যে এই 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 এটা এই যে এই থেকে পর্যন্ত, এইটা থেকে এইখান থেকে এই পর্যন্ত, এটার জন্য এক পার্ট, এটার জন্য আর এক পার্ট, আর এটার জন্য আর এক পার্ট, আমরা মোট 3টা পার্ট করছি।
এখন তিনটা পার্ট আমরা কিভাবে ইউজ করছি আপনারা সেটাই দেখেন। এই কাজটাকে আমরা ভেঙে ভেঙে করছি। এটার জন্য আপনারা একটা যেটা করবেন, ইমেজের জন্য আপনারা এই কোডগুলো লিখবেন। এই যে এখানে আমি রিকোয়েস্টের মাধ্যমে আমার ইমেজ ফাইলটা ফটো এইটা ধরতেছি। যে ফাইল যেটা আমাদের এটা টাইপটা হচ্ছে ফাইল, ঠিক আছে, আমরা এটা টাইপটা হচ্ছে কি ফাইল। তাহলে আমি এটাকে ধরতেছি কিসের মাধ্যমে, ইনপুট কিন্তু এটাকে ধরতেছি ফাইল, আর ইনপুটের নাম হচ্ছে ফটো, ঠিক আছে। আর ফাইলটা হবে আমাদের গেস্ট, আমাদের এক্সটেনশন ধরার জন্য ডট জেপিজি নাকি পিএনজি সেটা ধরার জন্য আমাদেরকে অবশ্যই এই যে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন এভাবে ধরবেন। আর আমি এটাকে ধরে আমি এই ফাইলটাকে মধ্যে রেখে দিচ্ছি। এখন ইমেজ নেমটা হবে, আমি যে ইমেজ রিকোয়েস্টের মাধ্যমে যে নেমটা দিব, এখান থেকে যে নেমটা দিব এই রিকোয়েস্টের মাধ্যমে এখানে যে নেমটা দিব সেই নেম অনুযায়ী কি হবে, এখানে নেমটা ইনক্লুড হবে। তো ডট মানে সামথিং ডট, মানে ধরো অ্যাডমিন ডট পিএনজি বা অ্যাডমিন ডট জেপিজি এরকম হবে। তো আমি এখানে আরো ভ্যালিডেশন করতে পারতাম, ওই যে আমি জেপিজি যাবে নাকি পিএনজি যাবে, কোন ধরনের ছবিগুলো, আমি সেই ভ্যালিডেশনটা করি নাই। আর ফাইল নেম হবে জাস্ট ডেট অনুযায়ী, এটা সব আমি এক্সটেনশন করে দিলাম অ্যাজ লাইক অ্যাজ এরকম ভাবে, এরকম ভাবে। এই যে এই যে এরকম ভাবে, এই যে সামনে দিয়ে থাকবে তারিখ, মানে এখানে হচ্ছে কি কি দিয়েছিলাম, দিছি ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট মনে হয়। তো এটা দিলাম ডট 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 অ্যাডমিন ডট জেপিজি, ঠিক আছে, এইভাবে সেভ হবে। তো এটার জন্য হচ্ছে যে এই কোডটা। হ্যাঁ, আর আমাদের এটা হচ্ছে ডিরেক্টরি, কোথায় ইমেজটা সেভ হবে সেটা হচ্ছে যাই পাবলিকের ভিতরে আপলোড অ্যাডমিন ইমেজ, এই পাবলিকের ভিতরে আমাদের কোডটা কোথায়, কিন্তু আমি পাবলিকের ভিতরে একটা এখানে এই যে পাবলিক আপলোড অ্যাডমিন ইমেজ, ঠিক আছে, এই যে এখানে ছবিগুলা সেভ হবে, মুভ হবে ডিরেক্টরি এবং ফাইল নেম, এটার ভিতরে এভাবে ডিরেক্টরি ইমেজ ইউআরএলটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন করে এটার ভিতরে রিটার্ন করে দিলাম তার প্রোফাইল ইমেজটা। আর আমাদের এখান থেকে আমি যে ইমেজ ইউআরএলটা সেটা কখনো নাল হতে পারে, আবার ইমেজ দিতেও পারি নাও দিতে পারি। আর রিকোয়েস্ট আমি বললাম, আর এই ডাটাটা হচ্ছে যে এখানে এই ডাটাটাকে আমি আবার এখান থেকে এখানে দিয়ে দিলাম, যাতে আমি এখানে ধরতে পারি। তাহলে আমরা এগুলো হচ্ছে সব, এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড, এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ডের নাম, আর এটা হচ্ছে আমার টেবিল নেম। আমরা টেবিল নেম এবং ইনপুট নেম গুলো একই রকম দেবো, তাহলে আমাদের প্রবলেম হবে না। এটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে ইমেজ ইউআরএল যদি যায় তাহলে আমাকে এখানে ঢুকবে, আর ইমেজ ইউআরএল না গেলে এই যে না হতে পারে, না হলে হতে পারে, ঠিক আছে। যদি ইমেজ দেয় তাহলে এখানে ঢুকবে, আর ইমেজ না হলে এসে চলে আসবে। সেভ করে এখন ডাটাকে আমি রিটার্ন করে দিলাম এখানে। এখন এই যে ফাইনাল প্রপার প্যানেল আপডেটের ভিতরে দেখেন আমি ইমেজ ফাইলটা এখানে রিকোয়েস্টের মাধ্যমে ধরলাম, আর ইউজার আইডি হচ্ছে এটা। এই যে ইমেজ, এই ইমেজ ইউআরএল, যদি ইমেজ ফাইলটা, এই যে কোন ইমেজ ফাইল, আমার ইমেজ ফাইলটা যদি, এই যে এই ইমেজ ফাইলটা যদি হয় তাহলে আমার যদি দিই তাহলে আনলিঙ্কের মাধ্যমে এইখানে এই সেকশনে ঢুকবে, ঢুকে এবং ইমেজটাকে আপডেট করবে। আর যদি আমার যদি ইমেজটা না থাকে তখন আমার এখানে যাবে, হ্যাঁ, তখন আমাকে এই জন্য একটা নোটিফিকেশন দেবে। তো এটার জন্য আমরা পরবর্তী ভিডিওটাকে ইয়ে করবো যে আমাদের এই মেসেজটা কিভাবে শো করবো কি জন্য, ঠিক আছে। রিটায়ার ব্যাক করে আমাকে নোটিফিকেশন নিয়ে যাবেন চেঞ্জ জন্য। তখন আমরা এখানে একটা জিনিস করতে পারি, যেহেতু আমি এই যে এই 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 কাজটা আমি কিন্তু এক জায়গায় করা আছে, আর আছে যে আমি কি এই যে দেখেন এখানেও ইউজ করছি, তো আমি এটাকে ওখানেও ইউজ করে নিতে পারি। যে আমি এটাকে আমি এই যে আমি এই ইয়েটা আমি এই ইয়েটা বারবার বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, সেটার জন্য আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমি ইউজারটাকে একবার এই যে আমি এটা এখানে ইউজ করতেছি, আবার আমার প্রোফাইল দিয়ে ভিতরে পাসওয়ার্ড চেঞ্জ ওখানেও লাগতেছে, আমার চেঞ্জ পাসওয়ার্ড এখানেও লাগতেছে, আবার আমার চ্যানেল প্রোফাইল আপডেট এখানেও লাগবে। তো এটার জন্য আমি এই জাস্ট এখানে আমি ডাটা 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 তুললাম না, এখানে আমাকে ধরতে হবে
এই যে ডাটাটা, এটা আমাকে দেখতে হবে কোথায়। আচ্ছা, কোথায় এই থেকে আমরা দিচ্ছি, আমি তাকে এভাবে এভাবে ধরে আমি প্রোফাইল ডাটাটাকে আমি একটা এখানে দিয়ে দিব। এটা আমি যত জায়গায় আছে করলাম, তারপরে হচ্ছে যে মানে আমার এই আমি তিন জায়গায় একসাথে সিলেক্ট করলাম, করে আমি এটাকে ও এটা কি আমার এখানে বলেছে, এখানে হবে এটা থেকে এটা পর্যন্ত, এখানে হবে এটা দিয়ে এটা পর্যন্ত, এটা দিয়ে এখানে এটা পর্যন্ত। তাহলে আমি দেখলাম ডাটা 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 এই তিনটা জিনিসটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে আমি কন্ট্রোল দিয়ে দিলাম। সরি, আমি এটাকে আর কপি করে নিতে দিচ্ছি, তারপর একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এইগুলো একসাথে চেপে চেপে দেবো। তাহলে আমাদের সব জায়গায় প্রোফাইল ডাটা ডাটা হয়ে গেছে, ঠিক আছে। প্রোফাইল ডাটা, প্রোফাইল ডাটা, প্রোফাইল ডাটা। তাহলে আমাকে এই যে এই কোডটা বারবার লিখতে হচ্ছে না, আমি এটা সব জায়গায় এভাবে ইউজ করতেছি। আমরা এখন দেখবো যে আমাদের কাজটা হচ্ছে কিনা। আমরা আবার ছবিটা চেঞ্জ করে দেখবো কাজ করছে কিনা। আমি দিতে দিচ্ছি। যে ছবিটা আমি ক্লিক করতেছি না, এই যে ছবিটা ক্লিক করতেছি, এটা দেখেন শো হচ্ছে। এখন আমি সেভ চেঞ্জ যদি দিই তাহলে আমার দেখেন কি হবে, এখানে একটা মেসেজ শো করবে। মেসেজটা কিভাবে টোস্টার মধ্যে মেসেজটা শো করবে, সেটা কিভাবে করবো, সেটা আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করবো। আপনারা ভিডিওটা ভালো করে একটু দেখেন। আমাদের মেসেজটা কি শো হচ্ছে, আমাদের ইমেজটা অলরেডি আপডেট দিয়েছিল, অ্যাডমিন ডাটা আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু এই যে এটার মাধ্যমেও করতে পারতেছি, তার মানে আমার এই জিনিসটা আমার দরকার নাই, এটা থাকে দেখুন। এভাবেও ধরতে পারে, আমি এভাবেও ধরতে পারি। তা আমার এই যে একটা কাজ, এই যে এই কাজটা, আমার এই কাজটা এখানেও ইউজ হচ্ছে। তারপর তো প্রোফাইল, ওই যে প্রোফাইল চেঞ্জ কত ওখানে ইউজ হবে, আবার ইমেজ আপডেট চেঞ্জ এখানেও হচ্ছে। সব জায়গায় আমি দেখি, আমি এটা একটা ফাংশন ভিতরে লিখে দিয়ে আমি এইভাবে এটাকে ধরে নিলাম, ঠিক আছে। এইটুকু করে নিলাম, হ্যাঁ, এখানে নিলাম। এখন ঠিক আছে গাইস, আজকে আপডেট ভিডিওটা এই পর্যন্ত। তো আমাদের এখানে পোস্টার যে মেসেজটা মানে শো করতেছে, সেটা
কিভাবে হচ্ছে বা কোনভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করবো। তো ঠিক আছে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ অল দি বেস্ট। আর আপনার যদি বুঝতে অসুবিধা বা কোনো প্রবলেম তাহলে অবশ্যই কমেন্ট করবেন।